বাজারে বাইকের তো কোনো অভাব নাই। R15 আছে, জিক্সার আছে, এমটি, কেটিএম, আসলে এগুলোর নাম বলতেই ক্লান্তি আসে। কিন্তু এত বাইকের মাঝেও আমি যখন আরটিআরটা কিনলাম, তখন অনেকেই প্রশ্ন করলো, ভাই এই আরটিআরটাই কেন, বা আপনি এত এত বাইক থাকতে আরটিআরটাই কেন নিলেন? আসলে মূলত আপনি যখন একটা বাইক কিনবেন, তখন আপনার যেই ব্র্যান্ড পছন্দ বা যেই কোম্পানির পছন্দ, সেই কোম্পানি দেখে, যেই কোম্পানির যেই গাড়িটি আপনার পছন্দ, সেই গাড়িটি কেনা উচিত, যেটাতে আপনি ভালো কমফোর্ট ফিল পাবেন, যেটা রাইড করে আপনি মজা পাবেন। যখন দেখবেন যে আপনার যে ব্র্যান্ড পছন্দ, আপনি ওইটা না নিয়ে অন্য একটা নিলেন, তখন আপনার মনের মধ্যে একটা খুঁত থেকে যায়। এরকম মনে হয় যে আমি যদি ওই বাইকটা নিতাম, এর থেকে ভালো হতো, এর থেকে বেটার হতো, এরকম একটা মনের মধ্যে কাজ করে আর কি। বাইক কেনার সময় আপনি যেটা আপনার পছন্দ, সবসময় চেষ্টা করবেন ওই বাইকটাই কেনা, সেটা হোক দামি বা কম দামি। এটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনার চয়েস। মূলত আমরা ইয়ং জেনারেশন যখন একটা বাইক কিনবো ভাবি চিন্তা করি, তখন আসলে এত কিছু চিন্তা করি না যে আমি কি বাইক নিব বা কোন বাইকটি আমার জন্য ভালো হবে। আমাদের মাথায় শুধু এই চিন্তাটাই আসে যে আমি একটা বাইক কিনবো। কিন্তু সেই বাইক কেনার জন্য যখন আমি টাকা জোগাড় করি বা টাকা ম্যানেজ করে ফেলি, তারপর আসলে আমাদের মাথায় চিন্তা আসে আসলে আমি আমার এই বাজেটের মধ্যে কোন বাইকটি নিব বা কোন বাইকটি নিলে আমার জন্য ভালো হবে। তারপরে আমরা যত ইউটিউব বা ফ্রেন্ড সার্কেল ঘাটাঘাটি করি যে আসলে আমি কোন বাইকটি নিব, আমার প্রাইস রেঞ্জের ভিতরে অবশ্যই হতে হবে সেটা। তো আমি যখন একটা বাইক খুঁজছিলাম, তখন আমি চিন্তা করতেছিলাম বা তখন দেখতেছিলাম যে বাইকটা দামি কিনা। আমি খুঁজছিলাম যে বাইকটা আমার দরকারি কেমন, বা আমি কোন বাইকটাতে বেশি রাইডিং ফিল বা বেশি কমফোর্ট ফিল করব, এইরকম একটা বাইক যেটার সাথে আমার কনসেন্ট হবে। শুধু লুকস না, চলার সময় পারফরমেন্স, হ্যান্ডেলিং সবকিছুতেই আমি একটা ব্যালেন্স পাবো। আর তার সাথে বাজেটের কথা তো আছেই। বাইকটা হোক এগ্রেসিভ, বাট রাইডটা স্মুথ, এটাই ছিল আমার মেন মেন ফোকাস। তো সেইখানে 2 লাখ বা 2 লাখ সামথিং এর আশেপাশে আমার কাছে আরটিআর গাড়িটা অনেক ভালো লাগে। বা এটার যে লুকস, এগ্রেসিভ লুকস বলেন, টার্ন বলেন, আমার কাছে অনেক ভালো লাগে। তো সেই জন্য আসলে আরটিআরটা কেনা। আরো অনেক কারণ আছে যেগুলো বলি আপনাদের। এই আরটিআর এর রোয়ার আর এই গাড়ির যে পিক আপ আর স্টেবিলিটি, প্রথম টেস্ট রাইডে আমি বুঝে গেছি। অর্থাৎ এটা প্রথম টেস্ট রাইডে আমি মনে করছি যেটা আমার টাইপ বাইক, আমি যে এরকম টাইপের চাচ্ছি। টিভিএস এর রিফাইনেড ইঞ্জিন, রাইড ফ্রেন্ডলি পোস্টার, আর সিটি ট্রাফিক এ যেমন এগিল, হাইওয়েতে ঠিক তেমনই স্টেবল। আরটিআর এর একটা নিজস্ব ক্যারেক্টার আছে। আরটিআর এটা শুধু বাইক না, এটা একটা ফিলিং। এটা অ্যাগ্রেসিভ বাট কন্ট্রোলিং, এটা লাউড বাট লজিক্যাল। অনেকে প্রিমিয়াম ব্র্যান্ড খোঁজে, আমি খুঁজতেছিলাম যে পার্সোনালিটি। আরটিআর গেভ মি দ্যাট, আর এই কারণে আমি বেছে নিয়েছি আরটিআর। হ্যাঁ, অনেকের কাছে ভালো লাগে না, তো ভালো লাগার বা না লাগার বিষয়টা আসলে নিজ নিজ ব্যক্তিগত ব্যাপার। এটা যার যার পার্সোনালিটি। অনেকের কাছে এই বাজেটে আরো অনেক বাইক আছে, ওগুলা ভাল লাগে। তো ভাই দেখেন, পার্সোনালিটি বিষয়টা হচ্ছে চয়েসটা আপনার নিজের কাছে। আর আমি তো শুরুতেই বলছি যে আপনার যেইটা পছন্দ বা যেই ব্র্যান্ড আপনার পছন্দ, আপনি সেই ব্র্যান্ডের বাইকই নেবেন। যেই কোম্পানি যেই বাইক পছন্দ সেটাই আপনি নেবেন। সেইটাতে আপনি ভালো ফিডব্যাক পাবেন, সেইটাতে আপনি ভালো কমফোর্ট পাবেন। আর একটা বাইকের প্রতি আমার যে চাহিদা, আমার এই বাইকটা আমাকে সেই চাহিদাগুলো পূরণ করতে পারতেছে, বা এই বাইকটা আমাকে সেই সব চাহিদাগুলো দিতে পারতেছে। আমার যে চাহিদাগুলো আছে, আমার চাহিদার সাথে আপনাদের চাহিদা এগুলো তো মিলবে না। আপনাদের চাহিদা অন্যরকমও হতে পারে, এটাই স্বাভাবিক। আপনার চাহিদার সাথে আপনাদের যে বাইকটা যায়, বা আপনার যে বাইকটা আপনার চাহিদাগুলো মেটাতে পারবে, আপনার কাছে মনে হবে, আপনার অবশ্যই সেই বাইকটি কেনা উচিত। সবসময় সবসময় আমার নিজের চয়েসটাকে বেশি প্রাধান্য দেই। যেমন এই বাজেটের মধ্যে আমার যেটা চাহিদা ছিল, ভালো একটা টার্ন লাগবে, ভালো একটা কমফোর্ট লাগবে, সুন্দর লুকস লাগবে। তো সেই দিক থেকে আমি এই বাইকটাতে স্যাটিসফাইড। এখন ভাই অনেকে বলে আরটিআর এর কন্ট্রোল খারাপ বা ব্রেকিং খারাপ। এই জিনিসটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপর। আপনি যেভাবে একটা বাইককে মেনটেন করবেন, বাইকটি সেইভাবে আপনাকে ফিল দেবে। টানের কথা বললে ভাই, এখন অনেকে বলবেন যে
এ অন্য কোনো বাইকে কি টান নাই? হ্যাঁ ভাই আছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে এটা। টান বলেন, লুকস বলেন, সবই ভাল লাগে। দেন আমি এই বাইকটা এই জন্যই নিছি। এই বাইকে যে টান, এটা আমার কাছে মারাত্মক লাগে ভাই। দেখেন পিক আপটা ছাড়লে, মানে পিক আপ দিলেই গাড়ি যে দৌড়টা দেয়, এই দৌড়টা আমার কাছে অনেক ভালো লাগে। হাই স্পিডিং করবেন বা আপনি স্মুথলি রাইড করবেন, যেভাবে খুশি সেভাবে আমি বাইকটাকে রাইড করতে পারি। হাইওয়েতে কোনো গাড়িকে যদি ওভারটেক করতে যাই, সেইখানে যে আমার কনফিডেন্স লো, এই রকম কোনো সিচুয়েশন হয় না। কনফিডেন্টলি আমি যে কোনো গাড়িকে, যে কোনো গাড়ি বলতে আপনার হাইওয়েতে চলাকালীন যেসব বাস ট্রাক থাকে, এগুলোকে ওভারটেক করতে পারি, তেমন কোনো প্যারা হয় না। এখন ইনিশিয়াল পাওয়ারের কথা যদি বলি বা আপনাদের টার্নের কথা যদি বলি, দেখেন এই বাইকটা আমি যখন থ্রোটলটা দিচ্ছি, কি পরিমাণ রেসপন্সটা আমাকে দিচ্ছে, বা বাইকের টার্নটা দেখেন ভাই, এই টার্নটা আমার কাছে অনেক মারাত্মক লাগে। আসলে ইয়ং জেনারেশন মানেই টার্নানি বলা যায়। তো সেইখানে বাইকটা যখন আমি টানি বা বাইকটা দেই, থ্রোটলটা মারলে যে দৌড়টা দেয়, বা এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর টিভিএস এর 2V 4V যদি এগুলার কথা বলেন, তো এগুলা আসলে টানের মেশিন বাইক, এটা নতুন করে বলার কিছু নাই। এখন এই বাইকটি কেন নিলাম এরকম যদি কোশ্চেন করেন, তাহলে আমি বলবো যে এই বাইকটির যে আউটলুক, সেটি আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আর আরো আরো কথা যদি বলেন, যে শুধু আউটলুকসই তো আর না, এই বাইকের যে মানে এই টিভিএস কোম্পানির RTR, মানে এর যে রেডি থ্রটল রেসপন্স, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। যেমন আপনি হাইওয়েতে বলেন, সিটিতে বলেন, পিলিয়ন সহ থাকলেও আপনি যে অবস্থাতেই যে থ্রোটলটা মোচড় দিবেন, সেইখান থেকেই RTR আপনাকে একটা মানে কুইক ইনস্ট্যান্ট একটা পাওয়ার ডেলিভারি করতে পারে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এই জিনিসটা আপনি কখন ফিল করবেন বা কখন আপনার কাজে লাগবে জানেন? যখন আপনি হাইওয়েতে একটা গাড়িকে ওভারটেক করতে যাবেন, হাইওয়েতে যে বড় বাস ট্রাক এগুলো ওভারটেক করতে যাবেন, তখন আপনার এই ইনিশিয়াল পাওয়ারটা প্রচুর কাজে লাগবে। আরও আছে মাইলেজ, অনেকে বলে মাইলেজ খারাপ, আসলে বিষয়টা না। আমি আমি যেমন মাইলেজ পাচ্ছি ধরেন 45 প্লাস এরকম। তো একটা রেসিং রেসিংই বলা যায় বা খাড়া টানে বলি, তো এই একটা টানের গাড়ি যে 45 মাইলেজ দিবে, এটা এনাফ, আমার জন্য এনাফ আমি মনে করি। বাইকের মাইলেজ, বাইকের মেইনটেইন সব কিছু আসলে একটা মানে যে বাইকটা রাইড করে তার উপরে ডিপেন্ড করে। যখন আপনি যে কোনো বাইকই বলেন, যখন অধিক টানাটানি করবেন তখন মাইলেজ অনেক কমে আসে। বাইক রেগুলার সার্ভিসিং না করালে ইঞ্জিন অয়েল এইসব ড্রেন করায় না। মোট কথা, বাইক আপনি যেভাবে মেনটেন করবেন বাইকটি আপনার সেই রকমই থাকবে। বাইকের মেনটেনেন্স, বাইকের সার্ভিসিং যদি ভালো থাকে, তাহলে শুধু মাইলেজ না, আপনার বাইকটি লং টার্ম ইউজেও বাইকটি আপনাকে অনেক ভালো সার্ভিস দিবে। মোদ্দা কথা, আপনি যখন একটা বাইক কিনবেন তখন আপনার প্রাইস রেঞ্জের ভিতরে চেষ্টা করবেন আপনার পছন্দের বাইকটি কেনার জন্য। নিজের চয়েসকে প্রাধান্য দেওয়া বলতে, আপনার নিজের পছন্দ মতো বাইক যদি না নেন, তখন দেখা যাচ্ছে অন্য বাইক নিলে, আসলে সব বাইকেরই ভালো খারাপ সব কিছু মিলেই থাকে। তো যখন আপনি নিজের পছন্দ ছাড়া একটা বাইক কিনবেন, তখন ওই বাইকের যে খারাপ দিকগুলো আপনার কাছে বেশি প্রাধান্য দেবে বা বেশি মনে হবে যে আমি ওই বাইকটা নিলে বেটার হতো, বা আমি যদি এই বাইকটা নিতাম তাহলে এই প্রবলেমটা ফেস করতাম না, এইরকম বিষয়গুলো মনে বেশি আসবে। তো এই জন্যই চেষ্টা করবেন নিজের যেটা পছন্দ, ওই পছন্দ মতো বাইক কেনার জন্য। বাইকটি যখন আপনার নিজের পছন্দ মতো হবে, তখন দেখবেন যে বাইকের মেইনটেইন, সার্ভিসিং সব কিছুই আপনার কাছে ভালো লাগবে। আপনি বাইকের সার্ভিসিং করাতে বলেন, মেইনটেইন করাতেও আপনার পছন্দসই হবে, এবং সেই বাইকটিও ভালো থাকবে। বাইক রাইডিং বা বাইক রাইড করে আপনি ভালো ফিল পাবেন। দিন শেষে আপনি সেই বাইকটি নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন। আপনারা কে কোন বাইক ইউজ করেন, আর আপনাদের কার কোন বাইকটি পছন্দ, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যে বাইকটি নিতে যাচ্ছেন, আল্লাহ যেন আপনাদের সবার মনের আশা পূরণ করে। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আপনারা বাইক রিলেটেড যে কোনো নিউজ পেতে বা বাইক রিলেটেড যে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।